আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকে তৈরি করে দেখাবো আঙ্গুর দিয়ে দুটো মুখরোচক রেসিপি। আসছে রমজানের রেসিপিগুলো ভীষণ ভালো হবে আর কাজে লাগবে। মূল উপকরণে চলে এলাম। প্রথমে দেখো এখানে কিছুটা আঙ্গুর ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। বাজার থেকে আঙ্গুরগুলো কেনার পরে দেখো বালু দিয়ে অনেক ভরা থাকে, অনেক জীবাণু থাকতে পারে, সেজন্য পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো মাঝখান থেকে কেটে নিচ্ছি। সাধারণত আমরা যে আঙ্গুরগুলো টক হয়, বাড়িতে আনার পরে যদি দেখি যে আঙ্গুরগুলো অনেক বেশি টক, তো এভাবে করে মাখা করে খাই বা খেতে পারো। তো এই আঙ্গুরগুলো কিন্তু টক ছিল না, ভীষণই মিষ্টি ছিল, তবুও ছেলেমেয়ের অনুরোধে আঙ্গুর মাখা করতে হলো। মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আঙ্গুরগুলো। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, একটু কম হবে হাফ চা চামচের চেয়ে, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে বিট লবণ, দিয়ে দিচ্ছি চাট মশলা। তো লবণটা না দিয়ে শুধুমাত্র বিট লবণ দিয়ে করতে পারো, যেহেতু আমি লবণটা দিয়ে দিচ্ছি সেজন্য বিট লবণটা কমিয়ে দিলাম। এক টুকরো লেবুর রস নিংড়ে রসটা বের করে নিচ্ছি, এবারে মেখে নিচ্ছি। ভীষণ মজাদার। রমজানে ইফতারের পরে কিন্তু এরকম মাখা খেলে, যে কোনো ধরনের মাখা খেলে শরীরের ক্লান্তিটা অনেকটা দূর হয়। এবারে খাওয়ার পালা। তো যেহেতু আমি রোজা রেখেছি, আমি খাবো না, বাচ্চারা খাবে। তোরা ভীষণ তৃপ্তি করে খেয়েছে। এবারে দ্বিতীয় রেসিপিতে চলে এলাম। এই আঙ্গুর মাখাটা কিন্তু রমজান ইফতারের পরে খেতে পারো। আর এবারে রমজানে কিন্তু আঙ্গুরটা অ্যাভেলেবেল থাকবে, বাজারে প্রচুর পরিমাণে এখনো আঙ্গুর পাওয়া যাচ্ছে। তো আবারও আঙ্গুরগুলো ধুয়ে নিচ্ছি, এবারে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর ছোট্ট একটি অনুরোধ করব, আমার এই দুটো রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। তো আঙুরগুলো মিক্সার জারে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি লবণ। তো লবণের পরিমাণটা আমার আজকে একটু বেশি হয়ে যাচ্ছে, লবণটা আর একটু কমিয়ে দিলে হবে বা না দিলে হবে। যেহেতু এখানে বিট লবণ একটু ইউজ করবো, সেজন্য নর্মাল লবণটা না দিলে হবে। তো 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এখানে 2 গ্লাস শরবত তৈরি করব। নামটা বলাই হয়নি, তৈরি করছি আঙ্গুরের মজিটো বা শরবত, যেটাই বলে থাকো না কেন। আদা দিচ্ছি, আদা দেওয়ার কারণে কিন্তু হজম শক্তিটা বাড়বে। তো ছেঁকে নিচ্ছি। চাইলে কিন্তু এই এমনি খাওয়া যাবে, তো দেখার সৌন্দর্যের জন্য আমি ছেঁকে নিচ্ছি। আর যে উচ্ছিষ্ট অংশটা সেটা কিন্তু ফেলে দেব, এটা আর খাবো না। দুটো গ্লাসে সমানভাবে ছেঁকে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বিট লবণ। তো নর্মাল লবণ না দিলেও চলবে, শুধুমাত্র বিট লবণ দিয়ে আঙ্গুরের মজিটোটা করতে পারো। এবারে দেখো এখানে নিয়ে নিচ্ছি লেমন। তোমার হাতের কাছে 7 আপ বা লেমন, যে কোনো লেমন জাতীয় পানি হলে হবে। তো এখানে আমি লেমন নিয়েছি, 2টি গ্লাসে সমানভাবে ভরে দিচ্ছি। অনেকটা বাবলস উঠে গেছে, তবে গ্লাসটা কিন্তু ভরেনি। এবারে দেখো বড় সাইজের এক টুকরো গন্ধরাজ লেবু নিয়েছি, এতে করে খুবই সুন্দর স্মেল আসবে আর খেতে ভালো লাগবে। তো 1 চামচ পরিমাণে 2টো গ্লাসে দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে নিচ্ছি। তো বাবলসটা কমে যাওয়ার পরে, মজিটোটা কমে গেছে, আবার একটু ভরে দিচ্ছি লেমন দিয়ে। ভীষণ মজাদার হয় রমজানে ইফতারের পরে কিংবা ইফতারিতে এভাবে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আঙ্গুরের শরবত কিংবা মজিটো খেলে ভীষণ ভালো লাগে, ক্লান্তিটা অনেকটাই দূর হয়ে যায়। নর্মালি আমরা এই মজিটোটা ইফতারের পরে খাই, ইফতারের সময় না। লেমনটা ভালোভাবে ফ্রিজে ঠান্ডা করে রেখে এভাবে খেলে ভীষণ মজাদার হয়। দুটো আঙ্গুর মাঝখান থেকে ছিঁড়ে ডেকোরেশন করে দিচ্ছি, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তো তৈরি হয়ে গেল আমার আঙ্গুর দিয়ে দুটো মুখরোচক রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আসছে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।